প্রায় মাঝরাত। পূর্ব আফগানিস্তানের সীমান্তবর্তী গ্রামগুলোতে মানুষজন তখন দিনের ক্লান্তি শেষে গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎই মাটির নিচ থেকে প্রচণ্ড গর্জনের মতো শব্দ উঠল। কয়েক সেকেন্ডের মধ্যেই কেঁপে উঠল ঘরবাড়ি, মসজিদ, স্কুল। মাত্র কয়েক মুহূর্তের কম্পনেই ভেঙে পড়ল হাজারো স্বপ্ন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে ভূকম্পনটির মাত্রা ছিল 6। শুনতে হয়তো মাঝারি ধরনের, কিন্তু এর গভীরতা ছিল মাত্র 8 কিলোমিটার, যা ভূতত্ত্ববিদদের ভাষায় অগভীর ভূমিকম্প। এই ধরনের ভূমিকম্পের তীব্রতা মাটির উপরে পৌঁছায় দ্রুত এবং বিধ্বংসী শক্তি নিয়ে। ফলাফল শত শত মানুষের প্রাণহানি। বিজ্ঞানীরা বলেন ভূমিকম্পের ধ্বংসের পরিমাণ শুধু রিক্টার মাত্রার উপর নির্ভর করে না, বরং নির্ভর করে কতটা গভীর থেকে এটি উৎপত্তি হচ্ছে তার উপর। গভীর ভূমিকম্প হলে শক্তির অনেকটা পথ পাড়ি দিতে হয়, ফলে তা মাটিতে পৌঁছাতে কিছুটা দুর্বল হয়ে যায়। কিন্তু অগভীর ভূমিকম্পে কয়েক কিলোমিটার নিচে যে শক্তির বিস্ফোরণ ঘটে তা প্রায় পুরোটা শক্তি নিয়েই মাটিতে এসে আঘাত হানে। তাতে ধ্বংসযজ্ঞও হয় ব্যাপক। আফগানিস্তান, পাকিস্তান বা হিমালয়ের অন্যান্য অঞ্চলে প্রায়ই এমন ঘটনা ঘটে, কারণ ভারতীয় ও ইউরেশীয় টেকটনিক প্লেটের সংঘর্ষ এই অঞ্চলের ভূত্বককে সবসময় অস্থির করে রেখেছে। এবার আসা যাক বাংলাদেশ প্রসঙ্গে। বাংলাদেশ ভূমিকম্প ঝুঁকিপূর্ণ দেশ, এটা সবারই কম বেশি জানা। ঢাকার চারপাশেই আছে একাধিক সক্রিয় ফল্ট লাইন, যেমন টঙ্গী, মধুপাড়া বা সিলেট অঞ্চলের ফল্ট। তাছাড়া উত্তর পূর্ব ভারতের মেঘালয়, আসাম কিংবা মিয়ানমারের সক্রিয় অঞ্চল থেকে ভূমিকম্পের ঢেউ এসে আঘাত হানতে পারে যে কোনো সময়। যদি আফগানিস্তানের মতো 8 থেকে 10 কিলোমিটার গভীরতায় একটি ভূমিকম্প বাংলাদেশে হয়, তাহলে কি ঘটতে পারে? প্রথম বিপদ আসবে ঘনবসতিপূর্ণ শহরগুলোতে। ঢাকার মতো শহরে, যেখানে প্রতি বর্গ কিলোমিটারে কয়েক লাখ মানুষ বাস করে, সেখানকার দুর্বল, পুরনো বা নিয়ম নীতি ছাড়া নির্মিত ভবনগুলো মুহূর্তেই ধসে পড়তে পারে। ধ্বংসস্তূপে আটকা পড়বে হাজার হাজার মানুষ। বিদ্যুৎ ও গ্যাস লাইনের বিস্ফোরণ ঘটিয়ে দিতে পারে অগ্নিকাণ্ড। পানির লাইন ভেঙে পড়লে দেখা দেবে তীব্র পানির সংকট। ভূমিকম্পের আরেকটি মারাত্মক দিক হল পরবর্তী মানবিক সংকট। আফগানিস্তানের ঘটনায় দেখা গেছে আহতদের চিকিৎসা দেওয়ার মতো পর্যাপ্ত হাসপাতাল, ওষুধ বা রক্ত মজুদ ছিল না। বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্প হলে একই সমস্যার মুখোমুখি হতে হবে। ঢাকা বা চট্টগ্রামের হাসপাতালে শয্যা সংকট, চিকিৎসক সংকট এখনই নিত্যদিনের বিষয়। সেখানে যদি কয়েক হাজার আহত রোগী একসাথে আসে, কিভাবে সামাল দেওয়া সম্ভব? তাছাড়া খাদ্য, বিশুদ্ধ পানি, আশ্রয় সবকিছুর ঘাটতি তৈরি হবে মুহূর্তে। প্রশ্ন উঠছে, বাংলাদেশ কি প্রস্তুত? সরকারি বেসরকারি সংস্থাগুলো ভূমিকম্প মোকাবেলায় কিছু পরিকল্পনা করছে, মহড়া হচ্ছে স্কুলে বা অফিসে, কিন্তু বাস্তবতা হলো আমাদের অধিকাংশ ভবন ভূমিকম্প সহনশীলভাবে নির্মিত নয়। দুর্যোগ ব্যবস্থাপনার সরঞ্জাম এবং প্রশিক্ষিত জনবল সীমিত। আফগানিস্তানের এই মর্মান্তিক বিপর্যয় আমাদের জন্য এক কঠিন সতর্কবার্তা। ভূমিকম্প কবে হবে তা কেউ জানে না, কিন্তু নিশ্চিতভাবে বলা যায় হবে। আর তখন প্রস্তুতি না থাকলে ক্ষয়ক্ষতির মাত্রা কল্পনার বাইরে চলে যেতে পারে। আফগানিস্তানের সেই ভয়াবহ রাত আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ভূমিকম্প কতটা বিধ্বংসী হতে পারে। মাটির কয়েক কিলোমিটার নিচে ঘটে যাওয়া একটি অদৃশ্য বিস্ফোরণ কয়েক সেকেন্ডেই মুছে দিতে পারে হাজারো প্রাণ, শতাব্দীর ইতিহাস। বাংলাদেশের একই ধরনের পরিস্থিতি ঘটলে আমাদের জন্য কি অপেক্ষা করছে? উত্তরটি ভয়ঙ্কর।